রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয় ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা, কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। রামকৃষ্ণনগরের প্রশাসনিক পরিকাঠামো উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য রামকৃষ্ণনগর সমজেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের জল সম্পদ, তথ্য ও জনসংযোগ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী পীযূষ হাজারিকা। এই বিশেষ কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মৎস্য ও পাবলিক ওয়ার্কস বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার, সমজেলার প্রশাসনিক আধিকারিকরা ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রীরা বলেন, নতুন সমজেলা কার্যালয় ভবন নির্মিত হলে রামকৃষ্ণনগর এলাকায় প্রশাসনিক ব্যবস্থাপনা আরও আধুনিক, সুসংগঠিত ও কার্যকর হবে। এর ফলে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা পেতে আর দূরে ছুটতে হবে না, দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই ভবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের আধুনিক অফিস পরিকাঠামো, নাগরিক পরিষেবা কেন্দ্র ও প্রশাসনিক সমন্বয় ব্যবস্থার সুযোগ থাকবে, যা ভবিষ্যতে রামকৃষ্ণনগর সমজেলার সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। স্থানীয় মানুষের মধ্যেও এই প্রকল্পকে ঘিরে ব্যাপক উৎসাহ ও আশাবাদ লক্ষ্য করা গেছে। তাদের আশা, এই নতুন কার্যালয় ভবন রামকৃষ্ণনগরকে একটি শক্তিশালী প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। মনোজ মোহান্তি, রামকৃষ্ণনগর। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হচ্ছে পেছন দিকে কিছু চেয়ার দেওয়ার জন্য। ডেকোরেটরদের বলা এটা বিল্ডিং অসমৰ প্ৰত্যেকখন সমজিলাত খুব আটক ধুনীয়াকৈ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বনোৱাৰ ব্যৱস্থা লৈছে। মই এটা কথা জানিব পাৰিলো, আমাৰ ৰামকৃষ্ণনগৰৰ একেবাৰে বৰ্ডাৰৰ পৰা শ্ৰীভূমিৰ জিলা সদৰলৈকে প্ৰায় 100 কিলোমিটাৰ আৰু আমাৰ ৰামকৃষ্ণনগৰৰ পৰা 60 কিলোমিটাৰ। মানুহৰ যথেষ্ট সমস্যা হৈছিলে। 200 টকা অহা যোৱা ভাড়া লাগে আৰু 2 ঘণ্টা 4 ঘণ্টা নষ্ট হৈছিল। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই সমষ্টিয়ে যি সমজিলা গঠন কৰাৰ সিদ্ধান্ত ললে, তাৰ কাৰণে ৰাইজৰ বহুত সুবিধা হৈছে। বিশেষকৈ মই আকৌ কলো, ৰামকৃষ্ণনগৰ সমষ্টিৰ বৰ্ডাৰৰ পৰা শ্ৰীভূমি জিলাৰ জিলা সদৰলৈকে প্ৰায় 100 কিলোমিটাৰ মানুহৰ বহুত কষ্ট হৈছিল। এতিয়া কষ্ট লাঘৱ হৈছে, এই কথা জানি অত্যন্ত সুখী হৈছো। কিমান দিনৰ ভিতৰত বিল্ডিঙৰ কাম 1.5 বছৰ 2 বছৰৰ ভিতৰত হৈ যাব। খুব ভাল বিল্ডিং হ'ব। মই ইতিমধ্যে তাৰ নক্সা দেখিছো। আপোনালোক সকলোৱে এই বিল্ডিংটো হৈ উঠিলে অত্যন্ত সুখী হ'ব। মইতো মেডিকেল মন্ত্ৰী নহয়, কিন্তু মই ভাবো সোনকালেই হ'ব। যথেষ্ট 2 বছৰ হ'ল। কিছু ভুল বুজাবুজি হৈছে, মোৰ মতে ভুল বুজাবুজি নাইকিয়া হ'ব। আমি সকলোৱে একেলগে থাকিব লাগিব। সকলোৰে অধিকাৰ লৈ কাৰ্বি সকলৰ অধিকাৰ গুৰুত্বপূৰ্ণ, বাকী সকলোৰো অধিকাৰৰ কথা আছে। ভুল বুজাবুজি নহওক, সকলোকে মই হাতযোৰ কৰি অনুৰোধ জনাইছো। লাহে লাহে সকলোতে হৈ আছে, লাহে লাহে সকলোতে হৈ আছে। মিল কাৰ দিনত কেনেকৈ বন্ধ হৈছিল দেখিছে। এতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দিনত কেনেকৈ বিনিয়োগ অসমলৈকে আহিছে সকলোৱে দেখিছে। মই ইতিমধ্যে কৈছো, ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰী আহিছে, আমাৰ নামৰূপ কাৰখানাৰ এক্সপানশ্যন হৈছে, থাৰ্মেল প্ৰজেক্ট আহিছে, বহুত প্ৰজেক্ট আহি আছে, পাইপলাইনত আছে। প্ৰায় 5.5 লাখ কোটি টকাৰ বিনিয়োগ অসমত এডভান্টেজ আছাম টুৰ যোগেদি আহিছে। অকল গুৱাহাটী মহানগৰীত 13-14খন 5-ষ্টাৰ হোটেলৰ কাম চলি আছে। গতিকে ইয়ে সূচাই যে অসমৰ উন্নয়ন তীব্ৰ গতিত হৈছে। এয়াৰপৰ্ট আপোনালোকে দেখিছে, ছেমি কণ্ডাক্টৰ ইণ্ডাষ্ট্ৰী দেখিছে। গতিকে অসম আগুৱাই গৈছে। ডেফিনেটলি বৰাক ভেলিও আগুৱাই যাব।
বৰাক ভেলী আমাৰ প্ৰাণৰ, বৰাক ভেলী আমাৰ মৰমৰ। অসমৰ অন্য অঞ্চলৰ লগে লগে বৰাক ভেলীৰো ডেফিনেটলি উন্নয়ন হ'ব। বাংলাদেশের হিন্দুদের ওপরে নির্যাতন, অত্যাচার ও হত্যার বিরুদ্ধে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের উত্থাল প্রতিবাদ সীমান্ত জেলা শ্রীভূমিতে বাংলাদেশে হিন্দু দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা বিরুদ্ধে মশাল মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। শ্রীভূমির এনওসি পয়েন্ট থেকে এই মিছিল শুরু হয় এবং ভারত বাংলাদেশ সীমান্তের কুশিয়ারা নদীর তীরে কালীবাড়ি বিসর্জন ঘাটে ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে মিছিলের সমাপ্ত হয়। এই প্রতিবাদী মিছিলে বাংলাদেশের মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে ওঠেন প্রতিবাদকারীরা। জানে বিগত 1 বছর থেকে বাংলাদেশের যে টার্গেটেড হিন্দু কিলিং চলছে, সমগ্র বিশ্বের নজর সেখানে আছে। কিন্তু সব থেকে বড় দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে বিগত 2 দিন আগে বাংলাদেশে একটি সনাতনী ছেলে যাকে নির্মমভাবে হত্যা করে তাকে জিন্দা গাছের মধ্যে বেঁধে ওকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর সেই প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের যুব সংগঠন বজরং দল সমগ্র দেশে আজ রাস্তায় নেমেছে। সমগ্র দেশের বজরঙ্গীরা আজকে দিল্লি থেকে শুরু করে আসামের প্রত্যেকটি জায়গার সাথে সাথে আজ আমাদের শ্রীভূমি জেলাতে আমরা রাস্তায় নেমেছি। আমরা এখান থেকে আমাদের এই মৌলবাদী সরকার ইউনিট সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই যে মৌলবাদী সরকার, তোমরা সাবধান হয়ে যাও, হিন্দুদের উপর টার্গেটেড কিলিং তোমরা বন্ধ করো, নতুবা একদিন আমরা এমন দিন নিকট চলে আসছে যে আমরা আমাদের সেনাবাহিনী বাধ্য হবে তোমাদের দিল্লি থেকে শুরু করে আমাদের ঢাকা পর্যন্ত মার্চ করতে। যেদিন হবে তোমরা স্বপ্ন দেখছো আমাদের 7 সিস্টার নেওয়া, তাহলে বলে রাখছি বজরং দল স্বপ্ন দেখছে ঢাকার সংসদ ভবনে আমাদের তিরঙ্গাকে লাগানো। ভারত মাতা কি জয়। বরাক নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু খননের অভিযোগ তুলে মঙ্গলবার কাছাড় জেলার বন দপ্তরের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেছে রাইজোর দল। কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল এদিন স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সামনে রাইজোর দল কাছাড় জেলা কমিটির সভাপতি জাবেদ মিয়াদাদ লস্কর অভিযোগ করে বলেন, বিগত 10 থেকে 12 বছর ধরে শিলচরের বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকার রবিদাস পাড়া সংলগ্ন বরাক নদীর একটি অংশ থেকে কোনো ধরনের বৈধ নথি বা অনুমতি ছাড়াই একদল বালু মাফিয়া দিনরাত অবৈধভাবে বালু খনন করে চলেছে। এর ফলে রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে। আজকে কাছাড় জেলা
রাইজর দলের পক্ষ থেকে আজকে আমরা ডিএফও স্যারকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য এসেছিলাম। সেই মেমোরেন্ডামটা হয়েছে বিগত 10 থেকে 12 বছর থেকে বেরেঙ্গা পার্ট 2, শিলচর বেরেঙ্গা পার্ট 2, এখানে একটা অবৈধভাবে রবিদাসপাড়া বেরেঙ্গা পার্ট 2 রবিদাসপাড়া, ওইখানে অবৈধভাবে একটা কোয়ারি খনন করে ডে নাইট 100 গাড়ি পাচার হচ্ছে, হ্যাঁ, বালি বিগত দিন থেকে। তো আমাদের পরিলক্ষিত হওয়ার পরে আজকে আমরা এসেছি ডিএফও স্যারের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু ডিএফও স্যার ভিজিটে বাইরে আছেন। তাই আমরা এই ডিএফও স্যারের একজন স্টাফকে মেমোরেন্ডাম দিয়ে আমরা নিয়েছি। আগামীকালকে ফিজিক্যালি আমরা ডিএফও স্যারের সঙ্গে বড়বাবুকে আমরা দিয়েছি। তো আগামীকালকে আমরা ফিজিক্যালি ডিএফও স্যারের সঙ্গে দেখা করব। কথা হয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে আমার যে টেনিওর আছে, আমার যে টেনিওরে কোনো মাফিয়াদের কোনো জায়গা নেই, সেখানে দেখা যাচ্ছে এই শিলচর এই বেরেঙ্গা পার্ট 2 রবিদাসপাড়াতে যে হারে যে স্রোতে এই মানে বরাক নদীকে খনন করা হচ্ছে, মানে 2-3টা মেশিন ওইখানে বসানো হয়েছে, বরাক নদীকে খনন করা হচ্ছে, যে স্রোতে যে হারে গাড়ি অবৈধভাবে বের করা হচ্ছে, সেখানে কোনো সরকারের রাজস্ব ক্ষয় হচ্ছে, সেখানে কোনো সরকারের কোনো রয়্যালটি নেই, কোনো চালান নেই, কোনো পারমিট নেই, কোনো কিছু নেই, টোটালি অবৈধভাবে, টোটালি ভুয়াভাবে সেখান থেকে মাল পাচার করছেন কিছু মাফিয়ারা। তো সেই হিসাবে আমি সরকারের দৃষ্টিগোচর করতে চাই, জেলা প্রশাসনের দৃষ্টিগোচর করতে চাই। এই যে মেমোরেন্ডাম, সেটা আমরা সিএম ভিজিলেন্সকে দেওয়া হবে, ফরেস্ট মিনিস্টারকে দেওয়া হবে, ডিসি মহোদয়কে দেওয়া হবে, সেটার এক একটা কপি আমরা দিয়ে দেব। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিগোচর বলতে চাই যে অতি সত্বর 72 ঘন্টার মধ্যে এই ভুয়া মাফিয়াদের নেতৃত্বে যেভাবে এই অবৈধভাবে যে কোয়ারিটা চলছে, সেটা মানে 72 ঘন্টার মধ্যে যাতে বিহিত ব্যবস্থা নেওয়া হয়, সেটা বন্ধ করা হয়। নহলে আমরা রাইজর দল কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলনে আমরা মাঠে নামবো। তৎসঙ্গে আরো একটা কথা আমি বলতে চাই, সেখানে বিগত দিন থেকে এখন পর্যন্ত যেভাবে খনন করা হচ্ছে, এই যে ইএনডি আছে, ইএনডির যে বাঁধ আছে, মানে বেরেঙ্গা পার্ট 2 বলুন, বেরেঙ্গা পার্ট 1 বলুন, গোটা শিলচর শহরতলি বলুন, এই যদি খনন করতে করতে এই বাঁধটা যদি ভেঙে যায়, গোটা শিলচর শহরের মানুষ আমরা পানির তলায় চলে যাব। সেই হিসাবে আমরা ডিসি মহোদয়েরও দৃষ্টিগোচর করছি এবং ডিএফও স্যারেরও দৃষ্টিগোচর করছি, মাননীয় মুখ্যমন্ত্রীরও দৃষ্টিগোচর করছি যে অতি সত্বর এই অবৈধ কোয়ারিটাকে, রবিদাসপাড়ার বেরেঙ্গা পার্ট 2 যে অবৈধ মানে পাচারকারীদেরকে মানে আইনের আওতায় এনে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হোক, আর মানে অনতি বিলম্বে বিহিত ব্যবস্থা নেওয়া হোক। জয় হিন্দ, জয় আই অসম। মঙ্গলবার শিলচর শহরের বন্যা ও নদী ভাঙন সমস্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সিঙ্গিরখাল এলাকায় আরসিসি গার্ড ওয়াল নির্মাণ কাজের শিলান্যাস করা হলো। শিলচর বিলপাড় রাধা মাধব আখড়ার সামনে অনুষ্ঠিত এই শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। রাজ্যের জল সম্পদ বিভাগের উদ্যোগে প্রায় 4,80 লক্ষ টাকা ব্যয়ে এই গার্ড ওয়াল নির্মাণ করা হবে। প্রকল্পটি সম্পন্ন হলে বর্ষা মরশুমে জলস্তর বৃদ্ধি ও নদী ভাঙনের হাত থেকে সিঙ্গিরখাল সংলগ্ন এলাকার বাসিন্দারা উল্লেখযোগ্য স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, শিলচর শহরের জল নিকাশ ব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। আমাদের জনসম্পদ বিভাগের আপনারা দয়া করে আসন গ্রহণ করবেন সবাই। আপনারা দয়া করে সবাই আসন গ্রহণ করুন। এবারে বসে যান, তারপর আমরা শুরু করবো। ঠিক আছে, এবং পঙ্কজ পালকেও অনুরোধ রাখবো। কাঙ্ক্ষিত অনুষ্ঠান এই অঞ্চলের জমাজল নিরসন সমুদায়
যে কর্মতৎপর ছিলেন তারই স্থাপন করবেন আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং সম্মানিত যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন সকলকে বিনম্রভাৱে অনুৰোধ ৰাখছি চেয়ারে বসুন। আজি ৰাতিপুৱা এটা শিলচৰবাসীৰ কাৰণে এটা ভাল কাম কৰিবলৈ পাই অত্যন্ত সুখী হৈছোঁ। চিঙিৰ খালত আমি প্ৰায় আধা কিলোমিটাৰ ড্ৰেইন কাম ৰোড বনোৱাৰ কাৰণে ব্যৱস্থা কৰিলোঁ। 4,80,00,000 টকাৰ প্ৰকল্প মই ভাবোঁ 6 মাহৰ ভিতৰত কমপ্লিট হ'ব। তাতে মানুহে তাৰ ওপৰেৰে চাইকেলো চলাব পাৰিব, খোজটো কাঢ়িব পাৰিবই। টাউনখনৰ ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত এইটো এটা ভাল কাম হ'ল। মই কৰিবলৈ পাই অত্যন্ত সুখী হৈছোঁ। বাংলাদেশের সংবাদ মাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়া এবং সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও খোয়াই প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে খোয়াইয়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার খোয়াই জেলা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ধর্মনগর থেকে অরিত্র সেনের রিপোর্ট, স্কাই 18 বাংলা নিউজ। মৌলবাদী গোষ্ঠীদের দ্বারা সাংবাদিকদের উপর আক্রমণ, তাদেরকে হত্যা সংবাদ মাধ্যম অনুষ্ঠিত হয়ে চলেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের কার্যালয় পুড়িয়ে দেওয়া এবং সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও খোয়াই প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে খোয়াইয়ে একাধিক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার খোয়াই জেলা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ধর্মনগর থেকে অরিত্র সেনের রিপোর্ট, স্কাই 18 বাংলা নিউজ। মৌলবাদী গোষ্ঠীদের দ্বারা সাংবাদিকদের উপর আক্রমণ, তাদেরকে হত্যা সংবাদ মাধ্যম অনুষ্ঠিত হয়ে চলেছে। মন্ত্রী পীযূষ হাজারিকা হচ্ছে সিন্ডিকেটের সর্বাধিনায়ক, মুখ্যমন্ত্রী হচ্ছে চেয়ারম্যান। পীযূষ হাজারিকা এসেছেন কৌশিক রায়ের থেকে সিন্ডিকেটের হিসেবে নেওয়ার জন্য। পূর্বের পুলিশ সুপার প্রায় 150টি সুপারি ট্রাক নিজে আসামের সীমান্ত পার করিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর গ্যাং অফ 4 জন মন্ত্রী সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলন করে এ ধরনের বিস্ফোরক মন্তব্য করেন কংগ্রেসের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। আমাৰ অসমৰ কংগ্ৰেছ দলৰ আমি 5টা টিম আমি ভাগ হৈ পেলাই অসমৰ বিভিন্ন প্ৰান্তৰত আমি ওলাই পৰিছোঁ আৰু আমি এটা প্ৰগ্ৰেম আৰম্ভ কৰিছোঁ। সেইটো হ'ল ৰাইজৰ পদূলিত ৰাইজৰ কংগ্ৰেছ। ইয়াৰ মূল উদ্দেশ্য হ'ল যে আমি অসমৰ বিভিন্ন প্ৰান্তৰত বিভিন্ন জাতি জনগোষ্ঠী, ভাষিক, ধৰ্মীয় বা সাংস্কৃতিক, সামাজিক, অৰ্থনৈতিক, আনকি নিজৰ অধিকাৰৰ কাৰণে লৰাই কৰা ৰাজনৈতিক বেলেগ বেলেগ জাতি জনগোষ্ঠী সংস্থা, NGO, গ্ৰুপ সকলোৰে লগতে আমি কথা পাতিব খুজিছোঁ, শুনিব খুজিছোঁ। এইটো কংগ্ৰেছ দলৰ আমাৰ আভ্যন্তৰীণ মিটিং নহয়। আমি এই গোটেই কাৰ্যক্ৰমটোৰ মূল উদ্দেশ্য হ'ল that we build a progressive Assam with People's Manifesto for 2026. কাৰণ বিজেপি দলৰ দৰে আমি ড্ৰয়িং ৰুমত বহি আমি ভিজন ডকুমেণ্ট বা তেওঁলোকৰ মেনিফেষ্টো তৈয়াৰ কৰাৰ দৰে আমি কৰিব খোজা নাই। আমি সঁচা অৰ্থত অসমৰ মানুহৰ কথা শুনিব খুজিছোঁ। খাটিখোৱা মানুহ, পৰিশ্ৰমী মানুহ, যিসকলে শ্ৰমিক, কৃষক, আমাৰ যুৱ প্ৰজন্ম, আকৌ কৈছোঁ বেলেগ বেলেগ এথনিক গ্ৰুপ, বেলেগ বেলেগ ট্ৰাইবেলছ গ্ৰুপ, বেলেগ বেলেগ জাতি জনগোষ্ঠী, সকলোৰে একোটা একোটা সকলোৱে নিজৰ নিজৰ
ইণ্টাৰেষ্টৰ কাৰণে কাম কৰি আহিছে, এইসকল মানুহৰ লগত, এইসকল গোটৰ লগত, এইসকল গ্ৰুপৰ লগত আমি ভাৱৰ আদান প্ৰদান কৰিব খুজিছোঁ, যাতে এই সামূহিকভাৱে অসমৰ মানুহৰ যিটো বেদনা, অসমৰ মানুহৰ যিটো আশা, অসমৰ মানুহৰ যিটো সপোন, সেইবিলাক যাতে সঁচা অৰ্থত আমাৰ মেনিফেষ্টো, যিখন পিপলছ মেনিফেষ্টো হ'ব, সেই মেনিফেষ্টোত যাতে প্ৰতিফলন ঘটে। আৰু সেইকাৰণে আমাৰ এই 5টা গ্ৰুপৰ আজিৰ দিনটোত অসমৰ বিভিন্ন প্ৰান্তৰত আমাৰ কংগ্ৰেছ দলৰ টপ লিডাৰশ্বিপে ভাগ হৈ পেলাই বেলেগ বেলেগ জেগাত, মই যেনেকৈ আজি শ্ৰীভূমি জিলাত কৰিমগঞ্জত আছোঁ, তেনেকৈ এই মুহূৰ্তত আমাৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়া আছে লখিমপুৰত, এই মুহূৰ্তত আমাৰ দেৱব্ৰত শইকীয়া লিডাৰ অফ অপজিশ্যন, তেওঁ আছে বজালিত, এই মুহূৰ্তত আমাৰ ভূপেন বৰা ডাঙৰীয়া, তেওঁ আছে বিশ্বনাথ চাৰিআলিত, এই মুহূৰ্তত আমাৰ আৰু এটা গ্ৰুপৰ লিডাৰ ৰিপুণ বৰাই ডিমা হাছাও আৰু ডিফু সম্পূৰ্ণ কৰি হামৰেনত আছে। ঠিক এনেধৰণে অসমৰ সকলোতে আমি গোটেই 35খন জিলা আমাৰ এই 5টা টীমে আমি কভাৰ কৰিছোঁ। মই যোৱা 4 দিন ধৰি বৰাক উপত্যকাত আছোঁ। ইতিমধ্যে শিলচৰ আৰু হাইলাকান্দিত আমি এনেধৰণৰ মনৰ ভাৱৰ আদান প্ৰদান ৰাতি 11-12টালৈকে বহি আমি বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুহৰ লগত, অপিনিয়ন মেকাৰ্ছৰ পৰা আৰম্ভ কৰি জাৰ্নেলিষ্টৰ পৰা আৰম্ভ কৰি সকলোৰ লগত কথা পাতিছোঁ। আৰু আজি মই মোৰ টীমৰ সৈতে, আমাৰ মেনিফেষ্টো কমিটিৰ টীমৰ সৈতে মই শ্ৰীভূমিত আছোঁ। আৰু সেইকাৰণেই এইটো আমি ঘূৰি গৈ আমাৰ এই গোটেই কাৰ্যক্ৰম আমাৰ 10 জানুৱাৰীলৈকে চলিব। আৰু তাৰ পিছত আমি আমাৰ পিপলছ মেনিফেষ্টো তৈয়াৰ কৰাৰ কাৰণে আমি কাম কৰিম আৰু আমি আমাৰ কাৰ্যপন্থা, আমাৰ কাৰ্যসূচী আমি দাঙি ধৰিম। এতিয়া আপোনালোকে মোক এই সম্পৰ্কে কিবা কথা সুধিব পাৰিব আৰু সুধাম। আমি বাংলাতেও বলতে পারি, একটু ভুল হয় তাহলে যদি জিজ্ঞেস করেন আমি নিশ্চয়ই উত্তর দেব। দেখা গৈছে বৰ্তমান সময়ত যে বিশেষকৈ সংখ্যাগুৰু মানুহ অধিকাংশই কিন্তু বিজেপিৰ লগত, কিন্তু ইয়াৰ পাছতো কিছুমানৰ কিন্তু ক্ষোভ আছে বিজেপিৰ লৈ, কিন্তু তাৰ পাছতো ভালদৰে কংগ্ৰেছক আঁকোৱালি ল'ব পৰা নাই সংখ্যাগুৰু মানুহে। কি নহয়, এইটোতো বিজেপিৰ একটা অপপ্ৰচাৰ। আপোনালোকে চবেই জানে যে কংগ্ৰেছে কেতিয়াও কোনো বিশেষ ভাষিক গোষ্ঠী, কোনো বিশেষ ধৰ্মীয় গোষ্ঠী, কোনোবা বিশেষ গোষ্ঠীৰ ৰাজনৈতিক দল নহয়। কংগ্ৰেছে বিশাল ভাৰতবৰ্ষৰ প্ৰত্যেকৰে প্ৰতিনিধি, প্ৰত্যেকৰে আশা আকাংক্ষাক প্ৰতিনিধিত্ব কৰা এটা